হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব গাজরের হালুয়া রেসিপি। আমাদের জমিতে আলু চাষ করা হয়েছে। এই ছোট ছোট যে গাছগুলো, এগুলো আলুর গাছ। আর আলু গাছের মাঝখান থেকে এগুলো পটল গাছ বড় হয়ে গেছে। একটা লাঠি দিয়ে আর খড় দিয়ে বেঁধে দিয়েছে। আর এইদিকে আছে বেগুন গাছ, বেগুনও হয়েছে। এইগুলো গাজর গাছ, অনেক গাজর হয়েছিল। বেশ কিছু গাজর আমাদের তুলে খাওয়া হয়ে গেছে। আর আজকের আমি গাজর তুলতে এসেছি গাজরের হালুয়া বানানোর জন্য। দেখো কত সুন্দর হয়েছে গাজরগুলো। এবার আমি উবড়ে নিচ্ছি, কি 4-5টার মতো গাজর লাগবে। তো গাজরগুলো তুলে নিয়েছি। গাজরগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে গাজরের খোসাগুলো হালকা করে ছিলে নিচ্ছি, ছিলে পরিষ্কার করে নেব। তো সব গাজরগুলো আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা কুড়ুনি নিয়েছি, এর মধ্যে গাজরগুলো দিয়ে কুড়ে নেব। সব গাজরগুলো এইভাবে কুড়ে নেব। গাজরগুলো কোড়া হয়ে গেছে। তো গাজরের হালুয়া বানানোর জন্য এখানে নিয়েছি গোটা এলাচ, কাজু আর কিশমিশ আর কিছুটা দুধ। এবার কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে গেছে, এর মধ্যে এবার গাজর কুড়োনোগুলো দিয়ে দিচ্ছি। খুব সহজ একটা রেসিপি আর খুব তাড়াতাড়িও বানাতে পারবে। 3 থেকে 4 মিনিটের মতো ঘির সঙ্গে ভালো করে গাজরটা ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। এরপর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। তোমরা চাইলে নাও দিতে পারো, শুধু দুধ দিয়েও হালুয়াটা বানাতে পারবে। তো 3-4 মিনিট সেদ্ধ করে নিয়ে এর মধ্যে এবারে দুধটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম। কাজু বাদামগুলো আমি কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম কিশমিশ আর এলাচের গুঁড়ো। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম শুকনো শুকনো করে হালুয়াটা বানাতে হবে। দেখো দুধটা মরে গিয়ে একদম শুকনো হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তো এত সহজে কত কম সময়ে গাজরের হালুয়া বানিয়ে নিলাম। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর অবশ্যই একটা লাইক করে দিও।